নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আমরা আজকে মৌজা ম্যাপ কিভাবে অনলাইনে বাংলার ভূমি থেকে আপনারা ডাউনলোড করবেন সেটা আমরা আজকে দেখাবো। প্রথমে বলে রাখি, আপনারা গুগল ক্রোমে চলে আসবেন এবং সেখান থেকে আপনারা সার্চ করবেন বাংলার ভূমি এবং প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে এসে ক্লিক করবেন। যদি আপনাদের সাইন ইন না করা থাকে তাহলে সাইন আপ আপনাকে করে নিতে হবে, তারপরে সাইন ইন করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা পরিষ্কার উঠছে, অর্থাৎ আমার সাইন ইন করা রয়েছে। আপনারা যদি না করা থাকে তাহলে করে নেবেন। এবার আমরা মূল বিষয়ে চলে আসি যে আপনারা কিভাবে অনলাইনে মৌজা ম্যাপ বের করবেন। এই যে দ্বিতীয় যে আইকনটা দেখছেন আপনারা, এইখানে আমাদের আইকনটা, এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে কতগুলো মেনু উঠে আসবে। এইখানটায় আমরা দ্বিতীয় আইকনে ক্লিক করব। এবার দ্বিতীয় আইকনে ক্লিক করা মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস, মৌজা ম্যাপ অ্যাভেবিলিটি ডিটেলস। এখানে মানে মৌজা ম্যাপ আপনার কি কি পাবেন সেটা একবার আমরা দেখে নেব মৌজা ম্যাপ, তারপরে মৌজা ম্যাপটা আমরা দেখব। এখানে অ্যাভেবিলিটি মানে আপনার আছে কি নেই এই বিষয়টা। তাহলে এখানে এলআর মৌজা ম্যাপ পাওয়া যাবে না আরএস মৌজা ম্যাপ পাওয়া যাবে, এটা প্রথমে আমরা চেক করে নিই, দেখে নিই। তাহলে প্রথমে মৌজা ম্যাপ অ্যাভেবিলিটি ডিটেলস ক্লিক করলাম। এবার পেজটি ওপেন হচ্ছে। এবার এখানে আমাকে ডিস্ট্রিক্টটা দিতে হবে, ডিস্ট্রিক্টটা আমি দেব, ডিস্ট্রিক্ট দিলাম। এবার ব্লক দিতে হবে, ব্লকটা দিচ্ছি, ব্লকটা দিলাম। এবার আমাকে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলাম। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বিশেষ করে মৌজাটা রয়েছে সেখানে আমি চলে আসি। এই যে বালি মৌজা, এটা দেখতে পাচ্ছেন। এলআর ম্যাপ অ্যাভেলেবেল সিট নাম্বার 1, 2, 3। এখানে আমি এলআর যে ম্যাপ রয়েছে সেটা কিন্তু আমি এখানে পাবো, কিন্তু আরএস ম্যাপ অ্যাভেলেবেল এখানে দেখুন আমার এখানে ম্যাপ নট অ্যাভেলেবেল, অর্থাৎ আরএস মৌজা ম্যাপ আমি কিন্তু এই অনলাইনে পাবো না। এখানে পরিষ্কার লেখা আছে, কিন্তু বালি 1, 2, 3 এলআর ম্যাপ অ্যাভেলেবেল সিট নাম্বার। এবার আমি চলে আসি ম্যাপটা দেখার জন্য, ম্যাপটা এবার আমি দেখব। আবার এই দ্বিতীয় আইকনটায় আমি চলে আসব ম্যাপ দেখার জন্য। দ্বিতীয় আইকনে চলে এলাম। এইবার এখানে আমার রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি মৌজা ম্যাপ দেখতে পাবো না। তারপরে সার্ভিস ডেলিভারি রয়েছে, এই জায়গাটাই আমি দেখতে পাবো। দ্বিতীয় যে আপনার মেনুটা রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন। এখানে কি কি পাবেন? প্লট ইনফো রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, সাইন্ড ROR অর্থাৎ রেকর্ড অফ রাইটস, এগুলো কপিগুলো আপনারা পাবেন। তো আমরা এখানে প্রথমে মৌজা ম্যাপ রিকোয়েস্ট এই জায়গাটায় ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় মৌজা ম্যাপ রিকোয়েস্ট, এই জায়গাটায় ক্লিক করব। এই ক্লিক করলাম মৌজা ম্যাপ রিকোয়েস্ট। এবার দেখুন একটা পেজ ওপেন হচ্ছে। এখানে ডিসক্লেমার এটা তো লেখা থাকবেই, আমি এটা কেটে দিলাম। এইবার আমাকে এখানে ডিস্ট্রিক্টটা প্রথমে দিতে হবে, ডিস্ট্রিক্টটা আমি দিলাম। তারপর এখানে ব্লক দিতে হবে, ব্লকটা দিচ্ছি, ব্লক দিলাম। এবার মৌজাটা দেব, আমার 26 নম্বর মৌজা দিলাম। এবার ম্যাপ টাইপ, এখানে দেখুন আপনাদেরকে ওখানে দেখালাম যে এর কিন্তু আরএস মৌজা ম্যাপ অ্যাভেলেবেল নেই। তাহলে ম্যাপ টাইপটা দেখি, দেখুন এখানে শুধু এলআর মৌজা ম্যাপ দেখাচ্ছে। তাহলে এলআরটাই ক্লিক করলাম। এবার সিট নাম্বার, এখানে দেখুন 1, 2, 3 রয়েছে। এই যে 1, 2, 3, আপনারা যদি একটা চয়েস করেন তাহলে সিট নাম্বার শুধু একটাই দেখতে পাবেন, সম্পূর্ণ তথ্য মৌজা ম্যাপের আপনারা দেখতে পাবেন না, বা আপনারা যে দাগ নম্বর আপনার মৌজাতে দেখতে চান সেটা দেখতে পাবেন না। যদি দুটো চয়েস করেন তাহলে তাই আপনারা সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন না, আপনার দাগ নম্বর সেখানে ম্যাপে দেখাবে না বা নাও থাকতে পারে। আর তিনটে যদি চয়েস করেন মানে অর্থাৎ সবগুলো, তাহলে কিন্তু আপনি সবগুলোই দেখতে পাবেন। আমরা এখানে তিনটেই চয়েস করব, তিনটে সিলেক্ট করলাম সিট নাম্বার। এবার ভিউ মৌজা ম্যাপ, এবার ভিউ মৌজা ম্যাপ করছি আমরা। দেখুন এবার আমাদের একটা পেজ ওপেন হচ্ছে। এই পেজটা ওপেন হওয়ার পর দেখুন এখানটায় ম্যাপ চলে এসেছে। এবার এই ম্যাপটাকে আপনি জুম করবেন, জুম না করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন আমরা জুম করছি, এবার অসংখ্য প্লট নম্বর রয়েছে। এবার আমাদের যে প্লট সেটা হলো 2551 আর 2552। এখানে একটা জিনিস রয়েছে,
আপনি এখানে সার্চ করতে পারবেন আপনার প্লট নম্বর দিয়ে। তো আমি সার্চ করি 2551, এখানটায় আমি লিখব। তো আপনারা দেখতে পাচ্ছেন 2551, এটা আমি সার্চ করব। তো এবার সার্চ যে বাটন রয়েছে এই জায়গাটা, সেখানে আমি সার্চ করছি। এই করলাম সার্চ। এবার দেখি 2551 আমার দেখিয়ে দিয়েছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন 2551 এইটা আমার দেখিয়ে দিয়েছে। এবার এর পাশাপাশি আমার আর একটা দাগ রয়েছে 2552, দেখুন দুটোই দেখিয়ে দিয়েছে। তাহলে আমি পরিষ্কার কিন্তু আমার যে মৌজা ম্যাপ সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমার মৌজা ম্যাপ অনুযায়ী 2551, 2552, আর এই যে 64, 63 লেখা আছে, এর মানে কি? এর মানে হলো এটাও 25, 64 দাগ, 25, 63 দাগ। মানে কি, বারবার 25 কথাটি এখানে লেখেনি, সেই জন্য এখানে 25, 64 এটা হবে। আর 63 মানে 25, 63 হবে। 59 মানে 25, 59 হবে। 60 মানে 25, 60 হবে। এইভাবে কিন্তু লিখেছে, কারণ পুরোটা সবসময় লেখে না। 25 এখানে 57 মানে 25, 57 হবে। এরকম কিন্তু দাগগুলো রয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা মৌজা ম্যাপ। এই মৌজা ম্যাপটা আপনারা বড় ছোট যেমনভাবে আপনার সুবিধা হবে তেমনভাবে করে নিতে পারেন। এবার আপনারা এই যে মৌজা ম্যাপটা যখন এখানে অনলাইনে আপনি পাওয়ার জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে মৌজা ম্যাপ বিএলআর অফিস থেকে নিয়ে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, এটা এলআর মৌজা ম্যাপ, এটা আরএস মৌজা ম্যাপ নয়। যারা আমিন তারা বেশিরভাগই আরএস মৌজা ম্যাপ দেখেই তারা কিন্তু জমির পরিমাপ করে। আপনারা এইটা আমি যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে গেলে আপনারা এলআর মৌজা ম্যাপ নিজের মোবাইলেই দেখতে পাবেন এবং সেটাকে জুম করে নিতে পারেন। আর এটাকে যদি A4 সাইজ পেপারের মাধ্যমে করেন তাহলে খুবই ছোট ছোট লাগবে, সেক্ষেত্রে বোঝা খুবই অসুবিধা প্রিন্ট করা। যারা বড় প্রিন্ট করে তাদের সঙ্গে একবার কথা বলে দেখতে পারেন যে এটা কিভাবে প্রিন্ট করা যায়, আপনি সেটা দেখতে পারেন। যারা বড় বড় ব্যানার প্রিন্ট করে বা অন্য কিছু প্রিন্ট করে, এইটা কিভাবে তাদের ব্যানারের মতন প্রিন্ট করা যায় সে বিষয়ে আপনারা বলতে পারেন। কিংবা বিএলআর অফিসে এখানে আপনি আবেদন করে বিএলআর অফিস থেকে সিটটা নিয়ে নিতে পারেন। একটা এখানে টাকা আপনার কাটবে, সেই জন্য সেই টাকাটা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এই মৌজা ম্যাপ পেতে পারেন। কিন্তু দেখুন এখানে আরএস মৌজা ম্যাপ নেই, এটা শুধু এলআর মৌজা ম্যাপ। যাই হোক, আজকে ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।